বন্ধু দেশ পশ্চিম এশিয়ায় তারা হামলা চালাবে, সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে আক্রমণ করবে। ফলে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অ্যাকশনগুলো, যে তিনটে অ্যাকশনের কথা আমি বললাম, রণতরী পাঠিয়েছেন, ট্রাম্প নিজে বলছেন তেহরান খালি করে দিতে, এবং G7 সম্মেলন কাটছাট করে তার দেশে ফিরে আসা, এগুলো কিন্তু একটা কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে। অনেক বাবু, আপনাকে সঙ্গে থাকতে বলবো। আর এবার যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যেখানে অ্যাঙ্কার খবর পড়ছেন, নিউজ স্টুডিও, সেখানে অ্যাঙ্কার খবর পড়ছেন, এবং সেই সময় ইরানের এই টিভি স্টুডিওয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, সংঘাতের চতুর্থ দিনে আরও তীব্রতা বেড়েছে ইসরায়েল ইরান সংঘর্ষে। দেখুন সেই ভাইরাল ভিডিও, নিউজ স্টুডিওয় হামলা, যখন অ্যাঙ্কার লাইভ বুলেটিনে صدایی که شنیدید فضای غبارآلود استادیوم صدایی که شنیدید فضای غبارآلود استادیوم সোমবার একেবারে সরাসরি ইরানের সরকারি টিভি স্টুডিও, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের, এবং সংবাদ বুলেটিন চলাকালীন, লাইভ বুলেটিন চলাকালীন দেখতে পাচ্ছেন একেবারে স্টুডিওতে অ্যাঙ্কার খবর পড়ছেন, লাইভ বুলেটিন চলছে, এবং সেই সময় এই হামলা, এই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্টুডিও একেবারে তরতর করে কেঁপে উঠছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং হামলার পরই আতঙ্কে অ্যাঙ্কার আসন ছেড়ে উঠে যান। এই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়